सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশির ডিসেম্বর 2024 দৈনিক পথ চলা। তো ডিসেম্বর 2024 আপনাদের কি গ্রহ অবস্থান থাকছে আগে আমরা সেটা একটু দেখে নিই। ফার্স্ট ডিসেম্বর 2024 কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের নবমে বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি থাকছে, আপনাদের একাদশে কর্কটে থাকছে নিচস্থ মঙ্গল, আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু কন্যা রাশিতে, আপনাদের থার্ড হাউসে অর্থাৎ বৃশ্চিকে থাকছে বক্রী বুধ এবং রবি, আপনাদের ফোর্থ হাউসে ধনুতে থাকছে শুক্র, আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ মার্গী শনি থাকছে কুম্ভ রাশিতে এবং সপ্তমে মিনে থাকছে রাহু। এই গ্রহ অবস্থান থেকে গ্রহদের মুভমেন্ট সঞ্চার এবং আপনাদের জীবনে বিভিন্ন ফলাফল। গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ বক্র গতিতে বৃশ্চিকে থাকছে এবং পুরো মাসটাই বৃশ্চিকে থাকবে। তার মধ্যে 16 ডিসেম্বর বুধ ডাইরেক্ট হবে। বুধ ডাইরেক্ট হওয়ার পর কিন্তু আপনাদের অনেকটা বেটার টাইম, কিন্তু বুধের উপর রাহুর দৃষ্টি থাকার কারণে একটা বিক্ষিপ্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া, কর্মক্ষেত্রে কিছু ওয়ার্কলোড বৃদ্ধি পাওয়া, স্ট্রেসড আউট হওয়া, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে তো বিশেষ নজর দিতেই হবে। আপনাদের 6 ডিসেম্বর মঙ্গল একাদশে নিচস্থ অবস্থায় বক্রগতিতে যাবে। তো এই মঙ্গলের কারণে আপনাদের বাক সংযমটা প্রয়োজন, আর্থিক দিকে সঞ্চিত অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা আছে। সন্তানকে নিয়ে কিছু বিশেষ সমস্যা দেখা দিতে পারে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব থাকছে। এই মঙ্গল 30 ডিসেম্বর একটা বিশেষ তার অ্যাক্টিভিটি আছে, যেটা নিয়ে আমি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অ্যানালিসিসে উল্লেখ করেছিলাম, আউট অফ বাউন্ডস। তো 2025 যেহেতু মঙ্গলের বছর, 30 ডিসেম্বর মঙ্গল আউট অফ বাউন্ডস হলে বিশেষভাবে একটা ইন্টেন্সিটি বৃদ্ধি পাবে। সেটা নিয়ে আমি আলাদা সকলের জন্য ভিডিও উপস্থাপনা করব, তখন আপনারা দেখে নেবেন। 15 ডিসেম্বর অবধি দ্বাদশপতি থার্ড হাউসে থাকছে রবি। 15 ডিসেম্বর রবি চতুর্থে প্রবেশ করবে ফোর্থ হাউসে। তারপর কিন্তু আপনাদের কিছু দূর ভ্রমণ, গৃহ পরিবর্তন, কর্মসূত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি 2 ডিসেম্বর পঞ্চমে প্রবেশ করবে। পঞ্চমে শুক্রের অবস্থান অত্যন্ত শুভ, কিন্তু বক্রী নিচস্থ মঙ্গলের সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা, সেটা কিন্তু শুক্রকে পীড়িত করবে। সন্তানকে নিয়ে ডিফিকাল্টি, ভাগ্য বিড়ম্বনা, দাম্পত্য জীবনে কিছু অবৈধ সম্পর্কের প্রবেশ, কিছু ভুল বোঝাবুঝি ইত্যাদি, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। শনি মার্গী হয়ে গেছে ষষ্ঠভাবে, আপনাদের জন্য বিশেষ রিলিফ, কর্মস্থানে, স্বাস্থ্যভাবে, সব দিক দিয়েই কিন্তু আপনারা একটা উন্নত পরিস্থিতি অনুভব করবেন। বৃহস্পতি নবমে বক্রগতিতে আছে, একটু স্লো রেজাল্ট দেবে, কিন্তু ধৈর্য ধরুন। বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর ফেব্রুয়ারি 2024 আপনারা সমস্ত ফল কিন্তু উপভোগ করবেন। রাহু কেতুর লগ্ন সপ্তমে অবস্থানটা একটু ডিস্টারবেন্স। কেতু লগ্নে অবস্থান করে আছে, রাশিতে অবস্থান করে আছে, একটা মেটেরিয়ালিস্টিক দিকে, জাগতিক সাংসারিক বুদ্ধি একটু কম, একটু হেজি, এবং সপ্তমে রাহু, সুতরাং দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কিছু ডিস্টারবেন্স আসতে পারে। এই জায়গাগুলোকে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 ডিসেম্বর 2024 কন্যা লগ্ন কন্যা রাশি, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। যে কোনো রকম সিদ্ধান্ত নিতে খুব সাবধান। আয় উন্নতির দিকটাও কিছুটা টালমাটাল থাকবে, কিছু ইনকাম, কিছু ফ্লো, কিছু এক্সপেক্টেড মানি একটু দেরি হয়ে যেতে পারে, ডিস্টার্বড হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন দেখা যাচ্ছে। 3rd and 4th ডিসেম্বর 2024 কন্যা লগ্ন কন্যা রাশির কর্মসূত্রে ভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, আয় উন্নতির যোগ কিন্তু যথেষ্ট শুভ। 5th and 6th সন্তানের জন্য বিশেষ শুভ,
দাম্পত্য জীবনে কিছু অসুবিধে হতে পারে, মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে। লটারির টিকিট আপনারা কাটতে পারেন, জন্মছক সাপোর্ট করলে কিন্তু একটা আকস্মিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 7th and 8th মন মানসিকতার মধ্যে একটু ডিস্টার্ব ভাব থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স, কিছু এক্সপেক্টেড মানি ডিলেড হয়ে যেতে পারে। 9 আর 10 দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কিছু উগ্রতা, ইমোশনাল হয়ে কিছু ইম্পালসিভ ডিসিশন নিতে খুব সাবধান। 11, 12, 13, 11, 12, 13 মন মানসিকতার জায়গার মধ্যে একটা রিস্ক নেওয়ার প্রবণতা থাকবে, কিছু ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে। তবে সেই জায়গায় নিজেদের বুঝে কিন্তু পা বাড়াতে হবে, কারণ উদ্যম, উৎসাহ এবং উদ্দীপনা চরম হবে, কার্যসিদ্ধির একটা সাহসিকতা পাবেন। তো সেই জায়গায় কতটা রিস্ক নেবেন সেটা কিন্তু একটু বুঝে। 14 আর 15 বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, আয়ুন্নতির যোগ, বিবাহ স্থির হওয়া, গৃহসুখ বৃদ্ধি, দাম্পত্য জীবনে সমস্যা থাকলে সমস্যার সমাধান, বিবাদের একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা। 16 আর 17 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে পরিবর্তন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা শুভ ফল পাবেন। 18 আর 19 বিশেষ করে মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, একটা উত্তেজনা, বিবাদ প্রবণতা, দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। একটু সাবধানতা আপনাদের অবশ্যই অবলম্বন করে চলতে হবে। 20, 21 আর 22 দূর ভ্রমণের যোগ, স্থানান্তর হওয়ার যোগ, ব্যয়বাহুল্যতা থাকবে। 23 আর 24 মায়ের আকস্মিক শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা, আয় উন্নতির জায়গায় কিছুটা বাধা উপলব্ধি করা, বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। 25, 26, 27 আয় উন্নতির যোগ প্রবল, কিছু বড় ভাই বোনদের সাহায্যে, বন্ধুবান্ধবের সাহায্যে, সোশ্যাল কানেকশনের সাহায্যে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 28 এবং 29 আবার মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, অবসাদগ্রস্ত হবেন, কিন্তু এক্সটার্নাল এরিয়াতে বাহ্যিক ক্ষেত্রে শুভ ফল, দূরভ্রমণের যোগ, হায়ার এডুকেশন, উচ্চ বিদ্যায় সাফল্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া ইত্যাদি। 30 এবং 31 মাসের এবং বছরের শেষ দুটো দিন গৃহ পরিবর্তন, দূরভ্রমণ, কর্মসূত্রে কিছু স্থানান্তর হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল 2024 ডিসেম্বর কন্যা লগ্ন, কন্যা রাশি আপনাদের বুধ বক্রী থাকছে ফার্স্ট হাফ, এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করা। আর মঙ্গলের একাদশে যে অবস্থানটা, এর কারণে আপনাদের জীবনে কিছু ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যহানি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, ব্লাড রিলেটেড কিছু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা, অবশ্যই সাবধান থাকতে হবে। 31 ডিসেম্বর 2024 শুক্লপক্ষের প্রতিপদ তিথি। এই দিন আমরা নতুন বছরকে আবাহন করে একটা বিশেষ কৃতজ্ঞতার প্রার্থনা, গ্র্যাটিটিউডিনাল প্রেয়ার করব। মন্ত্রটা একটু শুনে নেবেন। স্বস্তি প্রজাভ্যম পরিপালয়ন্তাম ন্যায়েন মার্গেণ মহিম মহিষা গো ব্রাহ্মণেভ্যম শুভম অস্তু নিত্যম লোকা সমস্তা সুখিনা ভবন্তু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। স্বস্তি প্রজাভ্যম পরিপালয়ন্তাম ন্যায়েন মার্গেণ মহিম মহিষা গো ব্রাহ্মণেভ্যম শুভমস্তু নিত্যম লোকা সমস্তা সুখিনো ভবন্তু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই মন্ত্র আপনারা গুগলে, ইউটিউবেও পেয়ে যাবেন। যার যেরকম সম্ভব 11, 21, 54, 108 বার, যার সারাদিনে 31 ডিসেম্বর যখন সম্ভব, যতক্ষণ সম্ভব অবশ্যই এটা করবেন। স্বস্তি প্রজাভ্যম অর্থাৎ যারা আমাদের শাসনকর্তা, যারা মাইটি পাওয়ারফুল, তারা সকলের, পশু প্রাণী উদ্ভিদ মানবজাতির কল্যাণ, স্বস্তি, মঙ্গল, হিতকে
মাথায় রেখে যেন বিধিবৎ ন্যায় নীতি ধর্মমত নয়, ধর্মকে পালন করে প্রয়োগ করে যেন শাসন করেন এবং সমস্ত মানুষের যেন সুখ শান্তি বজায় থাকে। 2025 মঙ্গলের বছর। মঙ্গলের মধ্যে ডুয়াল এনার্জি, মঙ্গলের যে হায়ার এনার্জি তাতে অনেক অসপিশিয়াস মঙ্গলকারী রেজাল্ট হয়, কিন্তু সাধারণত তার অভিব্যক্তি হয় না। সাধারণত যে হীন ক্ষীণ অধোগামী যে পশুসুলভ এনার্জি সেটারই অভিব্যক্তি হয়। সেখান থেকে বিনাশ, হিংস্রতা, স্বার্থপরতা, যুদ্ধ, ধ্বংস, বিস্ফোরণ, এই জায়গাগুলো যাতে আমরা 2025-এ অনুভব না করি। ক্রিটিক্যাল বছর। আমরা সামগ্রিকভাবে কালেকটিভ প্রেয়ার যদি করি 2025 নতুন বছরের প্রাক্কালে, তাহলে কিন্তু আমাদের সকল মানুষের যে লোকা সমস্তা সুখিনো ভবন্তু, এই সুখ শান্তি হিত এবং ন্যায়েনা মার্গেনা, এইটা কিন্তু আমরা মেনটেন করতে পারবো এবং এটাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।